আটটি মূল্যবান অলংকার চুরির পর সোমবার দ্বিতীয় দিনের মতো বন্ধ ফ্রান্সের বিখ্যাত লুভর মিউজিয়াম। দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্তের স্বার্থে এমন সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। জড়িতদের খুঁজতে প্যারিস জুড়ে চলছে তল্লাশি অভিযান। এতে কাজ করছেন অন্তত ৬০ জন তদন্তকারী। কাউকে গ্রেপ্তার করা না গেলেও জড়িতরা কোনো অপরাধ চক্রের সদস্য বলে ধারণা করছেন তদন্ত কর্মকর্তারা। রোববার ৯টি অলংকার চুরির কথা বলা হলেও চোরেরা একটি ফেলে চলে যায়, যা পাওয়া গেছে লুভরেই। একটি ভাঁজ করা বইয়ের মাধ্যমে অ্যাপোলো গ্যালারিতে প্রবেশ করে নেপোলিয়ন যুগের ৮টি মূল্যবান অলংকার চুরি করে তারা। যেসব কক্ষে চুরি হয়েছে সেখানকার প্রতি ৩টির মধ্যে একটিতেই ছিল না কোনো সিসিটিভি ক্যামেরা। দুর্ধর্ষ চুরির পর থেকে লুভরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে উঠেছে নানা প্রশ্ন। দর্শক, বিশ্বখ্যাত এই মিউজিয়ামে চুরির ঘটনার সবশেষ আপডেট জানতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ফ্রান্স থেকে সহকর্মী আহসান হাবিব। আহসান, সবশেষ আপডেটটা জানতে তো চাইবই, তার সাথে আরেকটা বিষয় জানতে চাই যে এত নিরাপত্তার মধ্যেও এই ধরনের একটা চুরির ঘটনা কি নতুন করে তাদের নিরাপত্তা ব্যবস্থাকে কোনো ধরনের প্রশ্নবিদ্ধ করে, নাকি চোরেরা আসলে খুবই স্মার্ট ছিল, কোনটা? একদম আপনি ঠিকই বলেছেন। এইটা এখন সারা বিশ্বে এই প্রশ্নটি ব্যাপকভাবে আলোড়ন সৃষ্টি করেছে। সবার একই প্রশ্ন যে কিভাবে ৪ জন ব্যক্তি এই কাজটি করলো। তার কি সিকিউরিটিটা কেমন ছিল? আপনাকে একটু আমি ভিতরের খবরটা বললে আপনি বুঝতে পারবেন যে সিকিউরিটি অবস্থা এখানে ৫টি এজেন্সি কাজ করে। সাধারণত পুলিশ বা এরকম এখানকার যারা নিরাপত্তার দায়িত্বে থাকে তারা কোনো কাজ করে না। এজেন্সিকে থার্ড পার্টিকে দেওয়া হয়। তারা এই নিরাপত্তাটা নিশ্চিত করে থাকে। এবং দুঃখজনক বিষয় হলো যে যখন এই অ্যাপোলো গ্যালারি দিয়ে প্রবেশ করে এই স্বর্ণ অলংকারগুলো যখন চোরগুলো চুরি করে, আ অবাক হওয়ার বিষয় সেখানে কোনো সিকিউরিটি তো ছিলই না এবং কোনো এজেন্সির লোকও ছিল না। পাশাপাশি সেখানে কোনো সিসি ক্যামেরারও ব্যবস্থা ছিল না। আপনি এই দুটো বিষয়তেই আপনি অনুধাবন করতে পারেন কত বড় রকমের খামখেয়ালিপনা বা বলেন দুর্বলতার চরম ছিল এই অ্যাপোলো কক্ষটিতে। যেখানে মানে অমূল্যবান বলা হয়। অমূল্যবান মানে যেটি মূল্যায়ন করা সম্ভব নয় যে এর ভ্যালু কত। অ্যা সেই জায়গাটায় নিরাপত্তার অবস্থাটার কথা আপনাকে এটা বললাম। আর দ্বিতীয় হলো যে চোররা দেখেন কত তারা এখানে মেকানিজম এর ব্যবহার করতে শুধুমাত্র তাদের হাতে ছিল ৪টা ছোট করাত, যেটা দিয়ে গ্রিল কেটে তারা ভিতরে প্রবেশ করেছে এবং তাদের বেগ পেতে হয়নি। তারা ক্রেন, প্রফেশনাল ক্রেন বলে, মই দিয়ে তারা উপরে উঠছে এবং ৪ জন ৯টা সকালবেলা যখন লাইনে সকল দর্শনার্থী ভিতরে প্রবেশ করবে ঠিক সেই মুহূর্তে তারা এই কাজটি করেছে মাত্র বলা হচ্ছে আনুমানিক ৭ থেকে ১০ মিনিটের মধ্যে। এবং তারা সেটি করে এবং তারা অটোতে করে নিশ্চিন্তে সে জায়গাটি তারা সেখান থেকে চলে যায় এবং এখনো পর্যন্ত আজকে ২ দিন হয়ে গেল। এখনো পর্যন্ত তদন্ত কর্মকর্তা থেকে শুরু করে বিভিন্ন এজেন্সিরা তাদেরকে কোনোভাবেই তাদের কাউকেই গ্রেফতার করতে পারেনি। শুধুমাত্র একটি অলংকার তারা ফেলে গিয়েছিল বলে সেটি উদ্ধার হয়েছে। মূলত সিকিউরিটির ব্যবস্থা নিয়ে আমাদের এমানুয়েল ম্যাক্রন, ফ্রান্সের প্রেসিডেন্ট, তিনিও কিছুটা ক্ষোভ প্রকাশ করেছেন কিন্তু জনসম্মুখে নয়। সাংবাদিকদের বলেছেন যে আপনারা ধৈর্য ধরুন। আপনাদের মতো আমাদেরও একই রকমই প্রশ্ন যে কিভাবে এই গাফিলতির সাথে কারা জড়িত। কিন্তু এইখানে প্রকাশ্যে আনছে না যে কতখানি গাফিলতিটা ছিল। এবং আপনাকে আরেকটি বিষয় একটু বলে রাখি যে, যে ৪ জন চোর বা ডাকাত বলে সন্দেহ করা হচ্ছে তারা কেউ ফ্রান্সের নাগরিক নয় বলে এটি নিশ্চিত করেছেন এটা তদন্ত নিশ্চিত হয়েছে কর্মকর্তা। এবং কড়া নিরাপত্তার পরে এই ধরনের একটা চুরির ঘটনা ঘটেছে, যেটি আপনি জানাচ্ছিলেন। আহসান হাবিব, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আহসান হাবিব আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ফ্রান্স থেকে।